হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো সিএসএস এর আউটলাইন। তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওটা দেখার আগে, এই সিএসএস আউটলাইন ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনি সিএসএস এর যে আমাদের যে বর্ডারের ভিডিওটা আছে, বর্ডার প্রপার্টির ভিডিও, সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখে আসবেন। নাহলে এই জিনিসটা বুঝতে আপনার একটু হলেও কষ্ট হবে, কারণ আউটলাইন হচ্ছে হলো আপনার বর্ডারের পরে ইউজ হয়, ঠিক আছে? সো এই জন্য অবশ্যই আপনাকে আগে বর্ডার বুঝতে হবে। যদি আপনি বর্ডার বোঝেন তাহলে এই যে আউটলাইন জিনিসটা সম্পূর্ণ সেম, এখানে নতুন তেমন কিছু নাই, ঠিক আছে? এই জন্য আশা করি আপনারা ওইটা সম্পূর্ণভাবে দেখে আসবেন, তারপর এটা দেখা শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো এখানে দেখেন যে এখানে কী দেওয়া আছে, যে এই আউটলাইনটা অ্যাকচুয়ালি কী। আমি যদি আপনাকে এক কথা অ্যান্সার দিই, যে ধরুন সাপোজ আমরা কিন্তু একটা, দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এমন একটা জিনিস নেওয়া আছে, যেখানে একটা আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে বা আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে হেলথ প্রফেশন ইনস্টিটিউট, এবং এর চারিপাশে কিন্তু একটা বর্ডার নেওয়া আছে, ঠিক আছে? এবং এই জিনিসটা আমি কীভাবে নিছি, আমি এখানে একটা এইচন নিছি এবং এইচনের মধ্যে আমাদের নামটা নিছি, এবং ভিতরে আমি সিএসএসে কী করছি, একটা এইচন দিয়ে একটা প্যাডিং নিছি, একটা বর্ডার নিছি উইথ দিছি, এবং বক্স সাইজিং বর্ডার বক্স দিছি। দেওয়ার কারণে আমাদের কিন্তু এই বর্ডার দেওয়ার কারণে কিন্তু এটাও কিন্তু এখানে এভাবে আসতেছে, ঠিক আছে? এখন বর্ডার কিন্তু কত দেওয়া আছে, 5 পিক্সেল সলিড রেড দেওয়া আছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি, যে আউটলাইন হলো সেইটা যেটা বর্ডার, যখন বর্ডারের সীমানা যেখানে শেষ হয় তারপর থেকে হলো আপনার আউটলাইন শুরু হয়। এখন বর্ডারের সীমানা কতটুকু, বর্ডারের সীমানা কিন্তু এই যে দাগটুকু দেখতেছেন না, এই দাগটুকুর পরে, এই দাগটুকুর বাইরে যেই জিনিসটা আবার আপনি যদি চান আপনি আরেকটা বর্ডার দেবেন, তাহলে সেই বর্ডারটাকে আপনার বর্ডার বলে না, সেই বর্ডারটাকে বলা হয় আপনার আউটলাইন বলা হয়। আমি একটা উদাহরণ দিই আপনাকে। সাপোজ ধরেন এই যে দেখেন যে এখানে কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে, যে এখানে দেখেন যে একটা কালো মতো কিন্তু একটা বর্ডার দেওয়া আছে, এবং কালো মতো বর্ডারের মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে আছে, এবং এখানে কী দেওয়া আছে, যে একটা কথা লেখা আছে, এবং এই কথার বাইরে দেখছেন যে সবুজ মতো কিন্তু একটা আরেকটা বর্ডার দিচ্ছে। সো এই বর্ডারটাকে বলা হচ্ছে আপনার আউটলাইন বলা হয়, ঠিক আছে? সো এই আউটলাইনটা দিতে গেলে আপনার আউটলাইন প্রপার্টিগুলো ইউজ করা লাগবে, ঠিক আছে? এবং দেখেন যে আমরা আগের ভিডিওতে যেখানে বক্স মডেলটা আমরা ইউজ করছি বা দেখছি, সেখানে কিন্তু আমাদের ছিল বর্ডার, ফার্স্টে ছিল কন্টেন্ট ছিল, তারপরে কিন্তু আপনার প্যাডিং ছিল, তারপরে ছিল বর্ডার ছিল, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে আউটলাইন কিন্তু বর্ডারের বাইরে আসতেছে, তার মানে আমরা কিন্তু এখান থেকেও দেখলাম যে আউটলাইনটা অবশ্যই আপনার বর্ডারের বাইরে হবে। এখন এই আউটলাইনের আপনার অনেকগুলো প্রপার্টি আছে, যেমন একটা হচ্ছে কি আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইথ, আউটলাইন অফসেট, হাইফেন অফসেট, এবং একটা আউটলাইন। তো এখানে মোটামুটি অনেক 4 থেকে 5টা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আজকে আমি দেখাবো। তো এখানে প্রথমে আসি আমাদের আউটলাইন স্টাইল দিয়ে। এখন আপনারা যদি আউটলাইন যদি স্টাইল যদি চান যে আপনারা বিভিন্ন রকম করবেন, যেমন আমরা বর্ডারে দেখছি যে আমরা বর্ডার স্টাইল দিতে পারি বিভিন্ন রকম। সাপোজ ধরেন আমি এখানে গেলাম, এবং এখানে যে আমি যদি দিই যে বর্ডার, সাপোজ যদি বর্ডারটা নিয়ে আসে, এখানে আমরা ধরেন দিলাম যে বর্ডার ডটেড এবং 5 পিক্সেল ডটেড রেড, এবং এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু আপনার ডটেড হয়ে গেছে। সো এই বর্ডারের মধ্যে যে কটা আপনার মানে ভ্যালুগুলো ছিল, যেটা দিয়ে আপনি স্টাইলগুলো ডিফাইন করতে পারতেন, এখানেও কিন্তু সেমভাবে আছে, যেমন ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, ঠিক আছে? সো আমরা এটা ট্রাই করে দেখি। আমরা এখানে গেলাম এবং লিখলাম যে আউটলাইন হাইফেন স্টাইল, এবং এখানে সাপোজ আমরা দিচ্ছি যে সলিড, ঠিক আছে? এবং সলিড দেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই চারিপাশে কিন্তু একটা কালো মতো কিন্তু একটা বর্ডার চলে আসছে, এবং আমরা যদি একটু জুম করি তাহলে দেখেন এই বর্ডারটা কিন্তু আপনার এই যে আমাদের যে আউটলাইন না, এই বর্ডারটা কিন্তু মানে এই যে আউটলাইন কিন্তু বর্ডারের যেখানে শেষ হয়েছে তারপরে যে শুরু হয়েছে, ঠিক আছে? আমি ধরেন সাপোজ এটাকে আমি যদি একটু কমাই দিই, ধরেন সাপোজ ধরেন এটা আমি থাকুক, আমি এইটা এখান থেকে সলিড করে দিলাম, এবং সলিড করে দেওয়ার পরে এখন যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখেন এই যে কালোটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের সেই আউটলাইনটা। সো আমাদের বর্ডারটা যেখানে শেষ হয়েছে তারপরে কিন্তু আমাদের আউটলাইনটা কিন্তু শুরু হয়েছে। সো এইখানে আপনারা ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রুপ, আপনারা যেগুলো ইচ্ছা সেগুলো সবগুলো দিতে পারেন। যেমন আমি যদি এখানে দিই যে ডটেড, তাহলে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু ডটেড আসবে, দেখছেন? সো এটা কিন্তু আমাদের যে আউটলাইন সেটা কিন্তু আমাদের ডটেড হয়ে গেল। সেইভাবে আপনারা এখানে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? সো এই যেই জিনিসগুলো আমি অলরেডি আমাদের যে বর্ডার প্রপার্টি আছে, বর্ডার যে স্টাইল আছে, সেখানে আমি অলরেডি দেখাইছি যে কোনটা কীভাবে কী কাজ করে। সো এখানেও সেম, আশা করি আপনারা ওইটা দেখলে এটা মানে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে এবং এখানে এই যে জিনিসগুলো তো সেম, এবং এখানে যদি আপনি দেন নান মানে হচ্ছে নাই, মানে আপনার কোনো বর্ডার কোনো স্টাইল হবে না। এবং আরেকটা কি আছে হিডেন, যে আপনি একটা চাইলে একটা আউটলাইন নিতে পারবেন কিন্তু সেটা আপনার হিডেন অবস্থা থাকবে,
ঠিক আছে। সো এই 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 দুটো হচ্ছে হলো আপনার মানে আমাদের দরকার পড়ে কোনো সময়, যেমন ধর সাপোজ আমরা চাচ্ছি কোনো একটা জিনিসের বাই ডিফল্ট একটা আউটলাইন আসতেছে, বাট আমরা আউটলাইনটা দেবো না, তাহলে আমরা কী দেবো, আউটলাইন কোলন নান বা আউটলাইন স্টাইল কোলন নান, তাহলে কী হয়ে যাবে, ওই যে স্টাইলটা কিন্তু আপনার নান হয়ে যাবে, ঠিক আছে, থাকবে না। সাপোজ এখানে যদি আপনারা দেন নান, তাহলে কী হবে, এটা কিন্তু আপনার থাকবে না। আপনারা যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন এটা কিন্তু আর নাই, দেখছেন। সেইভাবে চাইলে আমরা বাই ডিফল্ট যদি কোনো আউটলাইন পাই কোথাও, তাহলে সেটাকে আমরা এভাবে অফ করতে পারি বা আমরা ডিলিট করার মতো একটা অবস্থা করে দিতে পারি, ঠিক আছে। এবং আরেকটা কেস ছিল আমাদের হিডেন, ঠিক আছে। সো হিডেনটাও আমাদের সেমভাবে কাজ করবে, এটা থাকবে বাট এটা হিডেন অবস্থা থাকবে, এটা অ্যাকচুয়ালি থাকবে, ঠিক আছে। নান এবং হিডেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নান মানে একদম নাই, মানে চলেই যাবে সম্পূর্ণ, এখান থেকে ওর কোনো অস্তিত্ব থাকবে না। বাট হিডেন মানে কি, অ্যাকচুয়ালি ওর অস্তিত্ব আছে বাট এখানে শো করতেছে না আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিডেন। সো নান এবং হিডেন আপনাকে বুঝে শুনে মানে ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা এইভাবে চলে গেল। আর দেখেন যে এইগুলো মোটামুটি এখানে দেওয়া আছে, ডটেডগুলো এরকম কাজ করে, ড্যাশটা এভাবে কাজ করে, সলিড এভাবে কাজ করে, ডাবল এভাবে কাজ করে, গ্রুপ এভাবে কাজ করে, আর রিজ এভাবে কাজ করে, ইনসার্ট এভাবে কাজ করে এবং আউটসার্ট এভাবে কাজ করে, ঠিক আছে। সো আপনারা আশা করি সবগুলো প্র্যাকটিস করে মানে বুঝতে পারবেন কোনটা কীভাবে কী কাজ করতেছে। এরপরে আসি আমরা আউটলাইন উইথে। আমরা জানি যে বর্ডার হাইফেনও কিন্তু উইথ ছিল আমাদের, সো এখানে আউটলাইন হাইফেনও আবার উইথ আছে। এবং আউটলাইন উইথটা বলতে কি বোঝাচ্ছি, সো এখানে আমরা দেখেন যে এই যে বর্ডারের মধ্যে যে 5 পিক্সেল দিছি না, এটা কিন্তু বর্ডারের উইথ ছিল, যে বর্ডারটা কতটা পুরুত্ব হবে বা বর্ডারটা কতটা মানে ঘন হবে, ঠিক আছে। সো এখানে আমাদের কিন্তু আমরা যেটা দিচ্ছিলাম, সাপোজ আমরা দিলাম যে সলিড, এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের বর্ডারটা কিন্তু ঘনত্ব কিন্তু অনেক বেশি বা পুরুত্ব কিন্তু অনেক বেশি, এর সাইজটা অনেক বেশি। বাট আমরা যদি আউটলাইনের সাইজটা কিন্তু খুবই নগণ্য দেখাচ্ছে একদম এই বর্ডারের অনুযায়ী, বিকজ বর্ডারেরটা কিন্তু আমি কিন্তু 5 পিক্সেল দিছি, এই জন্য ওটা কিন্তু বড় হয়ে গেছে। বাট আউটলাইনে কিন্তু তেমন কিন্তু কোনো উইথ দেওয়া নেই। সো আমরা যদি চাইলে এখন আউটলাইন এভাবে উইথ দিতে পারি, ঠিক আছে। এখন আউটলাইনের উইথের জন্য বাই ডিফল্ট তিনটা ভ্যালু আমাদের এখানে আছে। একটা হচ্ছে কি থিন, একটা মিডিয়াম, একটা থিক। থিন মানে হচ্ছে হলো বাই ডিফল্ট আপনাকে এটা 1 পিক্সেল দেবে, যেটা আপনি দেয়া না দেওয়া আবার সমান, ঠিক আছে। যেমন সাপোজ আমি ধরুন এখানে যদি দিই যে বর্ডার এখানে দিলাম আউটলাইন উইথ, ঠিক আছে, বা আউটলাইন উইথ দেওয়ার পর এখানে সাপোজ আমরা দিলাম যে থিন। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু থিনই পাচ্ছে, এর কিন্তু কোনো চেঞ্জ হয়নি, বিকজ বাই ডিফল্ট আপনি যদি কোনো উইথ না দেন তাও এটা 1 পিক্সেল আকারে ধরে নেয়, ঠিক আছে। এবং তারপরে কি আছে মিডিয়ামটা মানে কি 3 পিক্সেল। সো এখানে দিলাম এবং এখন যদি দেখেন তাহলে এটা কিন্তু একটু হলেও একটু বেড়ে যাবে, দেখছেন। সো আমাদের যে কালোর যে ঘনত্বটা সেটা কিন্তু বেড়ে গেছে। এবং আরেকটা কি আছে সেটা কি, যে থিক মানে হলো 5 পিক্সেল, যেটা আমরা উপরে লিখে দিচ্ছিলাম বর্ডারের ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা কি দিতে পারি, এখানে দিয়ে দেবো আমরা থিক। সো থিক দিলাম এবং থিক দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু আরও বেড়ে গেছে। এখন বর্ডারের যেই সাইজটা টাইপের ছিল ওই সেম সাইজ কিন্তু আমাদের আউটলাইনে কিন্তু চলে আসতেছে। সো এটা কিন্তু এখন মানে আরও ক্লিয়ার হলো আপনাদেরকে যে কোনটা অ্যাকচুয়ালি বর্ডার, কোনটা এবং কোনটা অ্যাকচুয়ালি আপনার একটা আউটলাইন, ঠিক আছে। এরপরে আপনি চাইলে এই থিন, মিডিয়াম বা থিক না ইউজ করেও আপনি বেসিক্যালি কোনো স্পেসিফিক সাইজ দিতে পারবেন, সেটা পিক্সেলে হোক বা পিটিতে হোক, সিএমএ হোক বা ইএমএ হোক, আপনারা এতে করে সাইজগুলো দিতে পারবেন। যেমন সাপোজ আমি চাচ্ছি যে না আমি থিক মানে তো 5 পিক্সেল, বাট আমার তো লাগবে 10 পিক্সেল, তাহলে আমি এখানে কিন্তু এখানে লিখবো 10 পিক্সেল, ঠিক আছে। এবং এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু 10 পিক্সেল চলে আসতেছে, ঠিক আছে। সো এটা অনেক বড় মানে অনেক ঘনত্ব আকারে মানে জিনিসটাকে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা এভাবে, তাহলে এটা হয়ে গেলো আমাদের সিএসএস আউটলাইন উইথ, ঠিক আছে, মানে আউটলাইনের যে উইথটা সেটাই। এরপরে কি আছে আমাদের আউটলাইনের কালারটা। আমরা জানি যে কালার তো আমরা ইউজ করছি বর্ডারও, যে দেখেন এখানে বাই ডিফল্ট কী কালার পাচ্ছে, বাই ডিফল্ট কিন্তু কালার পাচ্ছে কি, বাই ডিফল্ট কিন্তু আপনার কালো কালার পাচ্ছে। এখন আপনারা বলতে পারেন ভাই আমি তো কোনো তাহলে কালার তো ইউজ করি নাই, এখানে কি কোনো কালার ইউজ করছি আমি আউটলাইনের, না আমি তো কোনো কালার ইউজ করি, তাহলে এই কালারটা কোথা থেকে আসলো। আসলে যখন বর্ডারের ক্ষেত্রে হোক বা আপনার আউটলাইনের ক্ষেত্রে হোক, যখন আপনি যদি কোনো কালার ডিফাইন না করে দেন তাহলে ওই টেক্সটের যেই সাইজ সেই অনুযায়ী ও আপনার কালারটা পেয়ে যায়। এখন দেখেন দিন আমাদের টেক্সটের কালার কি ব্ল্যাক আছে না, সো ব্ল্যাক অনুযায়ী ওই আউটলাইনের কালারটাও ব্ল্যাক হয়ে গেছে। আপনি এখানে যদি একটা কালার দেন মানে টেক্সটের কালার আর কি, এখানে যদি সাপোজ দেন যে গ্রিন, এখন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন এই যে আমাদের সিএসএসের যে টেক্সটের কালারও কিন্তু আমাদের গ্রিন করে দিচ্ছি, দেওয়ার কারণে আমাদের কিন্তু আউটলাইনের কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, এবার এখন আপনি বলতে পারেন ভাই তাহলে বর্ডারের কালারটা গ্রিন হলো না কেন। এখন বর্ডারের কালারটা গ্রিন হয়নি বিকজ বর্ডারের কালার তো আমি তো স্পেসিফিকভাবে মেনশন করে দিয়েছি যে এটা রেড দরকার আমার, এই জন্য এটা আপনার পাচ্ছে রেড, ঠিক আছে। বাট এখানে যদি আপনি এটা যদি না দিতেন বর্ডারের কালারটা, তাহলে কিন্তু ও কিন্তু আপনার ওরকম করে গ্রিন পাইতো, ঠিক আছে। তো এই জন্য আপনার এখানে গ্রিন আসতেছে, আর এবং আগে এখানে আপনার ব্ল্যাক ছিল,
আশা করি বুঝতে পারছেন। এবং এটা যদি আমরা অফ করে দিই, আমরা আবার আগের মতো আসলাম, রিফ্রেশ করলাম। ওকে, সো এইখানে আমরা চাইলে এই আপনার হচ্ছে আউটলাইনের কালারটা ডিফাইন করতে পারবো আলাদাভাবে, আমাদের টেক্সটের কালার না। তাহলে আমরা এখানে কি দেবো, এখানে আমাদের একটা প্রপার্টি আছে, সেটা কি আউটলাইন হাইফেন কালার, এবং এখানে যে যদি আমরা বলে দিই যে অ্যাকোয়া, তাহলে ধরেন এখানে দেখেন এখানে কিন্তু কালারটা কিন্তু আপনার অ্যাকোয়া হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আউটলাইনের কালারটাও চেঞ্জ করতে পারবেন। এবং আমরা জানি যে কালার তো আমরা পড়ছি অলরেডি, কালার কয়ভাবে নেওয়া যায়। যেমন আমরা নেম ওয়াইজ দিতে পারি, যেমন এখন যেটাকে নিলাম না, এটা কিন্তু এটাকে বলা হয় কিন্তু নেম ওয়াইজ, মানে নেম অনুযায়ী নেওয়া। একটা কি অ্যাকোয়া কিন্তু একটা নেম, একটা কালারের নাম, যেমন রেড একটা কালারের নেম। ঠিক আছে, এবং আরেকটা কি আছে, একটা আছে হলো হেক্সাডেসিমাল ভ্যালু বা হেক্স ভ্যালু, আরেকটা কিছু 8 GB ভ্যালু, তারপরে HSL ভ্যালু আছে, হ্যাঁ, তারপর অনেক কিছু আছে। সো এইভাবে দিয়েও আপনি এর কালারটাকে ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, তো এটাও হয়ে গেল মোটামুটি। এরপরে আছে আমাদের আউটলাইন শর্ট হ্যান্ড। এখন আউটলাইন শর্ট হ্যান্ড বলতে কী বোঝায়, আপনারা বুঝবেন যে শর্ট হ্যান্ড প্রপার্টি, আপনারা আউটলাইনের শর্ট হ্যান্ড বোঝার দরকার নেই, আপনারা শুধু এইটুকু বোঝেন যে শর্ট হ্যান্ড প্রপার্টিটা কী। শর্ট হ্যান্ড প্রপার্টিটা হলো সেই প্রপার্টি যেই প্রপার্টির মধ্যে একাধিক ভ্যালু দেওয়া যায়। ঠিক আছে, যেমন আমরা জানি যে প্রতিটা প্রপার্টির মধ্যে কিন্তু আমরা কিন্তু জাস্ট একটা করে ভ্যালু দিই, বাট যদি কোনো সময় এমন হয় যে একটা প্রপার্টির মধ্যেই আপনার অনেকগুলো ভ্যালু আসতেছে, তাহলে সেটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। যেমন এই দেখেন বর্ডার কিন্তু একটা প্রপার্টি, এবং কিন্তু এই বর্ডারের মধ্যে দেখেন আপনার কয়টা ভ্যালু আছে, 3টা ভ্যালু আছে। একটা কি 5 পিক্সেল সলিড রেড। সো এটাকে কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে এটা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, যার মধ্যে অনেকগুলো ভ্যালু এখানে আসতেছে। ঠিক আছে, এবং এটাকে যদি আমি আরও স্পেসিফিকভাবে বলি, তাহলে এভাবে বলা যায় যে যখন আপনার ধরেন ধরেন আমি আউটলাইনের ক্ষেত্রেই বলি, আউটলাইনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কিন্তু কী নিয়েছিলাম, আমি নিয়েছিলাম আউটলাইন হাইফেন স্টাইলের জন্য সলিড দিয়েছিলাম, তারপর আবার নিয়েছিলাম আউটলাইন হাইফেন উইথ, তারপরে দেখেছিলাম আউটলাইন হাইফেন কালার। সো এই 3টা প্রপার্টি আপনি যদি চান যে আপনি একসাথে লিখবেন, এক ঘরে জাস্ট একটা প্রপার্টির মধ্যে 3টা ভ্যালু দিয়ে দিবেন, তাহলে সেই সময় আপনাকে শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে হবে। এবং প্রতিটা ট্যাগ মানে প্রতিটা এলিমেন্ট কী করছি, প্রতিটা আপনারা হলো প্রপার্টির ক্ষেত্রে বলবো না, বাট লাইক প্যাডিংয়ের ক্ষেত্রে এটা ইউজ হয়, বর্ডারের ক্ষেত্রে এটা ইউজ হয়, এবং আউটলাইনের ক্ষেত্রেও এটা ইউজ হয়। ঠিক আছে, সো তার মানে আউটলাইনের ক্ষেত্রে আপনার শর্ট হ্যান্ড প্রপার্টি আছে। যেমন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে আউটলাইন দিয়ে আপনি এভাবেই প্রপার্টিগুলো ডিফাইন করতে পারবেন। এবং প্রথম প্রপার্টিটা কী হবে, সেটা হবে হলো আপনার আউটলাইন উইথ দেওয়া লাগবে, মানে ভ্যালুটা, তারপরে দেবেন হচ্ছে আউটলাইন হাইফেন স্টাইলটা, দেন দেবেন আউটলাইন হাইফেন কালারটা। ঠিক আছে, সো আমি একটু দেখে আসি। এখানে দেখেন কি দেওয়া রয়েছে যে আউটলাইন, আমরা যদি এটা যদি বাদ দিই, এটা আমরা বাদ দিচ্ছি, সাপোজ এখানে আমরা গেলাম এবং এখানে আমরা এই 3টে লাইন বাদ দিলাম। এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কিন্তু আউটলাইনটা থাকতেছে না বা দেখাচ্ছে না, এক কথায়, বা বিকজ নাই, আমাদের তো কোনো আউটলাইন এখনও ডিফাইন করে দিই না, বিকজ আমরা তো ওটাকে তো কমেন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, যেখানে আমরা লিখলাম আউটলাইন, আমি তো বলছি যে একটা প্রপার্টির মধ্যে অনেকগুলো ভ্যালু থাকবে। সো এটাও সেমভাবে কাজ করে আপনার ওই যে আমাদের যে বর্ডারের প্রপার্টিগুলো যেভাবে কাজ করতো না, যে প্রথমে আমরা কী দিতাম বর্ডার উইথ। সো এখানেও প্রথমে আপনি কী দেবেন যে আউটলাইন উইথ। সো আউটলাইন উইথ সাপোজ ধরেন আপনি দিলেন যে 5 পিক্সেল, তারপর আপনাকে দেওয়া লাগবে আউটলাইনের যে স্টাইলটা, সেই স্টাইলটা ধরেন আমরা দিলাম যে সলিড, এবং স্পেস দিয়ে আমরা লাস্টে কী দেবো, সেই কালারটা, তাহলে আমরা দিলাম অ্যাকোয়া। ঠিক আছে, এবং এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কালার কিন্তু সে আগের মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে আপনারা কিন্তু চাইলে একটা প্রপার্টির মধ্যে কিন্তু সবগুলো কিন্তু দিতে পারবেন, 3টা ভ্যালু দিতে পারবেন এইভাবে। ঠিক আছে, যে 5 পিক্সেল সলিড অ্যাকোয়া, প্রথমটা কি আমাদের আউটলাইন হলো আউটলাইন হচ্ছে উইথ, পরেরটা কি আউটলাইন হচ্ছে আপনার স্টাইল, এবং পরেরটা আউটলাইন কালার। এবং এইখানে দেখেন 4টা উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণে শুধু নেছে কি ড্যাশ। এখন আপনি বলতে পারেন ভাই এখানে এই বাকি দুটো কই, আমি তো জানো, আমি তো জানি যে ড্যাশ হলো আমাদের এই আউটলাইনের স্টাইলটা, বাট তার আগে যে উইথটা এবং এই যে কালারটা, এগুলো কোথায়? এখন আপনারা বাই ডিফল্ট যদি শুধু স্টাইল দেন, তাও কিন্তু এটা নেবে। কেন? বিকজ স্টাইল যদি আপনি বলে দেন, তাহলে আমি তো বলছি যে ওর উইথ আপনি দেন আর না দেন, ও জাস্ট বাই ডিফল্ট 1 পিক্সেল নেয়, এবং ওর কালারটা ও বাই ডিফল্ট যে টেক্সটে কালার থাকে সেটা ধরে নেয়। সো আপনারা ওই উইথ এবং কালারটা যদি নাও দেন তাও সমস্যা নেই, বাট আপনাকে স্টাইল মাস্ট বি দেওয়া লাগবে। স্টাইল দিলেই দেন আউটলাইনটা অ্যাপ্লাই করবে, তার আগে কিন্তু অ্যাপ্লাই করবে না। এই জন্য এখানে দেখেন কি দেওয়া আছে যে আউটলাইন স্টাইল রিকোয়ার্ড। সো এটা আপনাকে মাস্ট বি দেওয়াই লাগবে। সো আপনি এখানে যদি কিচ্ছু না দেন, শুধু দেন যে ড্যাশড, তাহলে কিন্তু তাও কাজ করবে। ধরেন আমি এখানে দিলাম এগুলো বাদ দিলাম। এখন আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সেই আউটলাইন কিন্তু চলে আসতেছে। সো এখানে কিন্তু আমরা কিন্তু কোনো পিক্সেল দিই নাই, বাই ডিফল্ট পাইছে কত, জাস্ট 1 পিক্সেল, এবং কালারটা কী পাইছে আমাদের টেক্সটের কালার। ঠিক আছে,
সো এরপরে আপনি চাইলে যে দুটো যদি দেন তাহলে দুটো কী দেবেন, দুটো যদি দেন তাহলে দুটোতে দেবেন হচ্ছে হলো ডটেড এবং রেড। সেই ক্ষেত্রে আপনাকে সেই পিক্সেল দেওয়া লাগবে না। সাপোজ এখানে দিলেন ডটেড অ্যাকোয়া, এটা এভাবে কাজ করবে, ঠিক আছে। আপনার প্রথমটা যদি না হতে সমস্যা নেই, এটা বাই ডিফল্ট 1 পিক্সেল আকারে আপনার কাজ করবে, ঠিক আছে। এবং লাস্টে তো আমি দেখলাম 5 পিক্সেল সলিড হলো, এটা তো আমি দেখছি। এবং আরেকটা কি আছে যে 5 পিক্সেলের জায়গায় আপনাকে ইউজ করছে কি ঠিক, আমরা তো জানি যে আমাদের 3টা জিনিস ছিল এর মধ্যে, উইথের মধ্যে একটা ছিল হচ্ছে থিন, একটা মিডিয়াম, একটা কি ঠিক, ঠিক আছে। এখানে আপনি পিক্সেলের পরিবর্তে এইটাও আপনি এভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল সিএসএসের ওই আউটলাইনের শর্ট অ্যান্ড প্রপার্টি। এবং লাস্টে আরেকটা জিনিস আছে, সেটা কি আউটলাইন অফসেট। এই অফসেটটা দেখলে আমাদের আউটলাইনটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই আউটলাইন অফসেটটা হচ্ছে আপনাকে যদি আমি এক কথায় বোঝাই, তাহলে বর্ডার এবং আউটলাইনের মাঝখানে বা ভেতরে যদি কোনো স্পেস দিতে চান বা যদি কোনো ফাঁকা জায়গা দিতে চান, তাহলে আপনাকে আউটলাইন অফসেট ইউজ করতে হবে। আপনি যদি আউটলাইন অফসেট ইউজ করেন, তাহলে আপনি আউটলাইন অফসেট যত পিক্সেল দিবেন তত পিক্সেল ওই বর্ডার এবং আউটলাইনের মাঝখানে ফাঁকা হয়ে যাবে, বা জায়গাটা ও স্পেস দিয়ে দেবে ভিতরে, ঠিক আছে। তো আমরা একটু দেখে আসি। এখন সাপোজ ধরেন আমরা এখানে যাচ্ছি এবং এখানে যে আমরা লিখলাম যে 5 পিক্সেল, ঠিক আছে। এখন দেওয়ার পর দেখেন এই যে বর্ডারটা এবং আউটলাইনের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, এটা কিন্তু পুরো গায়ে লেগে আছে। বাট আপনি চাচ্ছেন যে না, বর্ডার থেকে আউটলাইনের মাঝখানে একটু গ্যাপ দেবো, সেই গ্যাপটা চারিপাশেই আপনার পাবে। যেহেতু বর্ডার তো চারিপাশে অ্যাপ্লাই হয়, আউটলাইন তো আপনার চারিপাশে অ্যাপ্লাই হয়। সো এখানে আমি একটা গ্যাপ দেবো চারিপাশে। তাহলে আপনি কী দিতে পারেন, এখানে আপনি দিবেন যে আউটলাইন অফসেট, ঠিক আছে। অফসেট অফসেট দেন যে 10 পিক্সেল, তাহলে কী হবে দেখেন এখানে কিন্তু চারিপাশে আপনার এই যে বর্ডার আছে না, এই যে বর্ডারে এবং আউটলাইনের মাঝখানে চারিপাশ থেকে কিন্তু আপনার কিন্তু 5 পিক্সেল কিন্তু ওরা সরাই দেবে, ঠিক আছে। আমি যদি একটু ছোটো করে দিই দেখেন, এটা কিন্তু এইভাবে দেখাবে, ঠিক আছে। তো আপনি যদি আরও দেন, এখানে কত দেওয়া আছে 10 পিক্সেল দেওয়া আছে, সরি। তারপরে এখানে ধর আমি যদি দিই যে 20 পিক্সেল দিই, তাহলে কী হবে, তাহলে কিন্তু এটা কিন্তু আরও সর্ব ভিতরে, দেখছেন, মানে আরও ওর ভিতরে কিন্তু আপনার জায়গা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি চান যে বর্ডার এবং আউটলাইনের মধ্যে আপনারা এইভাবে গ্যাপ দিবেন, মানে চারিপাশে স্পেস দিবেন বা গ্যাপ দিবেন, তাহলে আপনারা কী ইউজ করবেন, সিএসএস আউটলাইন অফসেট। সো এই আউটলাইন অফসেটের কাজই এইটা যে ও বর্ডার এবং আউটলাইনের যেই মানে মাঝ বরাবর যে জায়গাটা থাকে তার মধ্যে স্পেস দিয়ে দেয়, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি সিএসএস আউটলাইন অফসেট। আশা করি সবাই মানে বুঝতে পারছেন। তো মোটামুটি এই কটাই ছিল আমাদের সিএসএস আউটলাইনের জন্য। এর বাইরে সিএসএস আউটলাইন তেমন কিছু নাই, এবং এইটুকু জাস্ট শিখলে আপনারা সিএসএস আউটলাইন নিয়ে কাস্টম করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়, এখানে আমাদেরকে নক দিন, আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।